आचार्य जगद्गुरु शिल प्रभुपाद की, राधा माधव अष्टसिख वृंद सिमन महाप्रभु की, नरसिंहदेव भगवान की, पंचतत्व की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, भगवद गीता यथोयथ की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशव च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। नमो विष्णुपदाय कृष्ण हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে পাঠ করব। আজকের শ্লোক নম্বর হচ্ছে চতুর্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোক। বোর্ডে লেখা রয়েছে, তো আপনারা আমার পরে পরে বলার চেষ্টা করুন। অধ্যায়ের নাম জ্ঞানযোগ। শ্লোক নম্বর 1 শ্রী ভগবানুবাচ এবং বিবস্বতে যোগ প্রক্তবানম অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীৎ। এবং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোর ইচ্ছা কবে অব্রবীৎ। এবং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোর ইচ্ছা কয় অব্রবীৎ। বলুন আপনারা। ভগবানুবাচ এবং বিবস্বতে যোগং প্রক্তবানম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ मनोर इच्छा कवे अब्रवीत्। श्री भगवान उवाच
एवं विभासते योगम् भक्तवान् अहमव्ययम् विवसानमनवे प्राहो मनोरीक्षा कवे अब्रवीत् श्रीभगवानुवाच एवं विभासते योगम् भक्तवान् अहमव्ययम् विवसानमनवे प्राहो मनोरीक्षा कवे अब्रवीत् विवसते योगम् भक्तवान् अहमव्ययम् विवसानमनवे प्राहो मनोरीक्षा कवे। हरे कृष्ण। गीतार गान। भगवान कहिलेन पूर्वे आमी बोलेছিলাম সূর্যকে প্রথম এই সে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে একাকো শুনিল পরে পরম্পরা সূত্রে। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। বলুন আপনার আমার পরে পরে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবগত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের এবং সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকালকল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে ৫ম অধ্যায়ের ৫২ নম্বর শ্লোকে বলা হয়েছে যজ্জৎখুরিত সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তির শেষ তেজা যৈশ্য গয়া ভ্রমতি সংভৃতকাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা বলছেন সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা এবং সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। সূর্য হচ্ছেন গ্রহগুলি রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্বান গ্রহগুলিকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলো দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এবং সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি ভগবদ্গীতার প্রকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়।
গীতা স্মরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বের 348 নম্বর অধ্যায়ের 51 এবং 52 নম্বর শ্লোকে আমরা ভগবদ্গীতার ইতিহাস উল্লেখ পাই। ত্রেতাযুগাদৌ চতত বিভৎসান মনবেদদৌ মনুশ্চ লোকবিত্তার্থাং সুতা ইক্ষা কবে দদৌ ইক্ষাকুনা চ কথিত ব্যাপা লোকান অবস্থিতান। ত্রেতাযুগের প্রারম্ভেই বিভৎসান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগর পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতার মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর হয়েছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর 8 লক্ষ বছর এবং তার আগে ছিল ত্রেতাযুগ 12 লক্ষ বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগেই মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি যে মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভৎসানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলে গীতা প্রথমে বলা হয়েছিল 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিভৎসানকে দান করেন, কারণ বিভৎসান হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি এবং হয়েছি বলে ভগবদ্গীতা বেদের মতোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষীয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড়বুদ্ধি প্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায় এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিভৎসানকে দান করেন। বিভৎসান তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে এসেছে। জয় শ্রী প্রভুপাদ কি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। কিভাবে এই অধ্যায় শুরু হয়েছে তা একটু পূর্ব ইতিহাস বলে দিই। ভগবান দ্বিতীয় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে অর্জুনকে ভক্তি করার কথা বলেছেন এবং তৃতীয় অধ্যায়ে কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে নিষ্কাম কর্মযোগ অর্থাৎ ভগবানের জন্য নৈষ্ঠিক ভক্তির কথা উল্লেখ করেছেন। তাই অর্জুনের মনে সংশয় হতে পারে যে আমি কেন কৃষ্ণের ভক্তি করব। যাতে এরকম সংশয় না আসে তাই জন্য ভগবান সেই সংশয় দূরীভূত করার জন্য তিনি জ্ঞান দিতে শুরু করেন। তো জ্ঞান দিতে গিয়ে তিনি প্রথম 10টি শ্লোকে নিজের পরিচয় তুলে ধরেছেন। কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান প্রথম 10টি শ্লোক। তার মধ্যে প্রথম শ্লোকটিতে তিনি যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞানের ইতিহাস বলছেন যে হে অর্জুন, আমি যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞানটা কি, তার ইতিহাস কি, এটা তুমি শোনো। কারণ জড়জগতে অনেক জ্ঞান দেখা যায়, কিন্তু এই জ্ঞান যে ভগবান দিচ্ছেন তার ইতিহাস তিনি তুলে ধরেছেন যাতে মানব সমাজের মধ্যে তার প্রভাব থাকে। তাই তিনি এই জ্ঞান প্রথম কাকে দিয়েছিলেন? তিনি বলছেন যে আমি পূর্বে সূর্যদেব বিভৎসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ দান করেছিলাম। এই যে জ্ঞান আমি আপনাকে দিচ্ছি, এই জ্ঞান আমি পূর্বে সূর্যদেব বিভৎসানকে দিয়েছিলাম। সূর্যদেবকে, যিনি এই গ্রহসমূহের রাজা, যার আলোকে সমস্ত জগৎ আলোকিত হয়ে ওঠে, সেই রাজাকে তিনি এই জ্ঞান দান করেছিলেন। সেই সূর্যদেব তাকে মানব জাতির জনক মনুকে দান করেন। মনুকে মানব জাতির পিতা। আমরা যে মানব, আমাদের জন্ম যেখান থেকে হয়েছে
আমাদের জন্ম হয়েছে মনু থেকে। ব্রহ্মার জীবনে 14 জন মনু রয়েছে, দিনে 14 জন মণি রয়েছে। এই বিভৎসদ মনু এখন চলেছে অষ্টাদশ মনু। তাই মনুকে তিনি এই জ্ঞান দান করলেন। মনু কাকে দিলেন না, মনু ইক্ষ্বাকুকে দান করলেন। পরে এই জ্ঞান নষ্ট হয়ে যায়। পরে আজ থেকে 5000 সাল পূর্বে তিনি কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে তিনি এই জড় সমাজে তিনি এই জ্ঞান পুনঃ দিলেন। তা এখান থেকে আমরা দেখতে পাই যে গীতার ইতিহাস কি। যদি আমরা হিসাব করলে দেখতে পাবো যে এখন বর্তমান কলিযুগ চলছে। কলিযুগের এখন হয়েছে 5000 বছর। তার আগে ছিল দ্বাপর যুগ, প্রায় 5 লক্ষ বছর। তার আগে ত্রেতা যুগ, প্রায় 12 লক্ষ বছর। অর্থাৎ 20,05,000 বছর পূর্ব থেকেই এই জ্ঞানটা প্রচলিত। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, মহাভারতের শান্তি পর্বে একটা শ্লোক কোটেশন করেছেন। সেখানে বলা হয়েছে, ত্রেতা যুগের প্রারম্ভে বিভৎসান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। ত্রেতা যুগের প্রারম্ভে, অর্থাৎ যদি মনুর জন্মলগ্ন থেকে আমরা দেখতে পাই যে এই জ্ঞানটা প্রচলিত ছিল, তাহলে আরও পূর্ব থেকে এই জ্ঞানটা প্রচলিত ছিল। তাই সমাজের বুকে অনেকে, আমরা যখন প্রচারে যাই, অনেকেই প্রশ্ন তুলেন যে সাধু বাবা, আপনারা নিজেদের মতো গ্রন্থ এই গীতা লিখে নিয়ে চলে এসছেন, গীতার কি প্রামাণিকতা রয়েছে? তাই ভগবান গীতার মধ্যে সেই প্রমাণটা রেখে গেছেন এই শ্লোকের মধ্যে, যে গীতা কিন্তু 5000 সালের নয়, এটা আজ থেকে 20,05,000 বছর পূর্বে থেকে এটা চালু রয়েছে, মানে প্রচলিত রয়েছে। তো এই গীতার জ্ঞান রাজার মাধ্যমে তিনি প্রচলিত করলেন। মনু ইক্ষ্বাকুকে দিলেন। ইক্ষ্বাকু কোন বংশে ছিলেন? ইক্ষ্বাকু ছিলেন সূর্য বংশে, রঘুবংশে ছিলেন, যেই রঘুবংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু অক্ষয়, কারণ এই জ্ঞান ভগবানের স্বয়ং মুখ থেকে নিঃসৃত হয়েছে। তাই এখানে তাৎপর্য প্রভুপাদ বলেছেন, ভগবদ্গীতা বেদের মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত, এই জ্ঞান অপৌরুষীয়। গীতা মাহাত্ম্য আমরা দেখতে পাই, সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপালনন্দন পার্থবর্ষ সুধীরি ভোক্তা দুগ্ধং কৃতং মৃতং মহৎ। এই গীতা হচ্ছে সর্ব উপনিষদের সার। সর্ব উপনিষদকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর গাভীর সারবস্তু কি না, দুধ। দুধ কে দহন করছেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দহন করছেন। দুধটা কি? গীতা হচ্ছে, দুগ্ধটা হচ্ছে গীতা অমৃতম, না এই গীতাটা হচ্ছে সেই দুগ্ধ। কে পান করছেন? না তিনি অর্জুনকে পান করাচ্ছেন। অর্থাৎ অর্জুনের কেন্দ্র করে তিনি সমগ্র জগৎবাসীকে এই গীতার অমৃত তিনি পান করাচ্ছেন। তাই এই জ্ঞানটা কিন্তু জড়জাগতের যে শিক্ষার মতো এরকম জ্ঞান নয়। আমরা জড়জাগতিক শিক্ষা যদি আমরা ভিত্তি করে দেখতে পাই যে আজ থেকে 10 বছর পূর্বে যে স্কুল কলেজে যে শিক্ষার সিলেবাস ছিল, বর্তমানে সে সিলেবাস নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ জড়জগতের এই শিক্ষাটা পরিবর্তনশীল, কিন্তু গীতা সেই সূর্যদেবের কাছ থেকে বর্তমান সময় পর্যন্ত এটা অপরিবর্তনশীল। কেউ পরিবর্তন করতে পারে না, আর কেউ পরিবর্তন করতে পারবেও না। কারণ এইটা 4টি দোষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠব, এই 4টা দোষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তো এই জ্ঞান সমাজে আমরা বিভিন্নভাবে সমাজের বুকে দেখতে পাই। একটা জ্ঞান দেখা যায় যে দর্শনবিহীন ভক্তি, একটা জ্ঞান আমরা দেখতে পাই। কিছু ভণ্ড বাবা তারা এই গীতার জ্ঞানটাকে নিজ মন মতো করে তারা বিশ্লেষণ করে, নিজের মতো করে বিশ্লেষণ করে তার সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চায়, তারা গুরু হতে চায়। কিন্তু আদর্শ গুরু তারা নয়। গুরুর একটা নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। কিবা বিপ্র কৃবান্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হতে গেলে তাকে অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কিন্তু বর্তমানে যারা নিজেকে গুরু বলে জাহির করছেন, অনেকেই ভণ্ড বাবারা, তারা গুরু নন, তারা কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্বন্ধে সর্বতভাবে বা সম্পূর্ণভাবে তারা অবগত নন। যার ফলে তারা সমাজে ভুল সিদ্ধান্ত সমাজকে প্রতিষ্ঠা করছেন। তারা গীতার উপর নিজস্ব টিকা লিখে নিজের মতবাদকে তারা প্রতিষ্ঠা করতে চাইছেন। এরকম গুরু তারা শিষ্যকে মুক্তিদান করতে পারে না।
আর নিজেরও মুক্তি হবে না, আর শিষ্যদেরও মুক্তি দান করতে পারবে না। তার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই, গোপাল ভট্ট যখন তার শিষ্যদের নিয়ে বৃন্দাবন পরিক্রমা করছিলেন, তখন পরিক্রমাকালে ব্রজমণ্ডলে তিনি একটা অজগর সর্পকে দেখতে পেলেন। আর সেই অজগর সর্পের কী দশা না, সেই অজগর সর্পকে অসংখ্য পিঁপড়ে কামড় দিচ্ছি। তখন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। শিষ্যরা জিজ্ঞাসা করলেন, গুরুদেব এর কি মাহাত্ম্য? তখন গোপাল ভট্ট গোস্বামী বললেন যে গুরু, এই যে সাপটা দেখছেন, এই সাপটা ছিলেন এক প্রকার গুরু। তিনি পূর্বজন্মে একজন ভণ্ড গুরু ছিলেন, আদর্শ পথে তিনি ছিলেন না। সে আদর্শ পথে না থাকার জন্য তিনি তার পথ থেকে নীচজনী প্রাপ্ত হয়ে সর্পকুলের জন্ম নিয়েছেন। আর তার শিষ্যরাও মুক্তি পায়নি, যেহেতু গুরুর মুক্তি হয়নি, শিষ্য কীভাবে মুক্তি পাবে? তাই তার শিষ্যরা এখন পিঁপড়ে হয়েছে, হয়ে ওই গুরুকে কামড় দিচ্ছে। তাই বর্তমানে এখানে গুরু পরম্পরার মাধ্যমে এই শিক্ষা ধীরে ধীরে নেমে এসছে। কীভাবে আসছে? যেমন একটা আম যদি আমরা গাছ থেকে পাড়ি, ডাইরেক্ট যদি আমরা গাছ থেকে নিচে ফেলে দিই, তাহলে আমটা ফেটে যেতে পারে এবং তার ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তা একের পর এক হাত দিয়ে যদি নিচে নামানো যায়, তাহলে আমটা যথাযথভাবে থাকবে। ঠিক সেইভাবে ভগবদ্গীতার জ্ঞানটাও সেটি গুরু পরম্পরার মাধ্যমে আমাদের এখানে বর্তমান হয়েছে। সেটা আগামীকাল শ্লোকে গুরু পরম্পরার যে কীভাবে রয়েছে তা ব্যাখ্যা করা হবে। তো এইভাবে গুরুর মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত নয়, যারা সমাজের বুককে নিজেদেরকে ভগবান বলে অনেকে জাহির করেন। আমাদের আচার্যরা ব্যাখ্যা করেছেন, যারা গুরু রূপে নিজেকে জাহির করছেন, সেই গুরু অনেকে আবার নিজেকে ভগবান বলে জাহির করছেন। ভগবান তো হতে পারে না কোনো জীব, কারণ ভগবান হচ্ছে একমাত্র পূর্ণ, আর সমস্ত জীব তার অংশ। অংশ কখনো পূর্ণ হতে পারে না। তাই আচার্যরা বলেছেন, যিনি নিজেকে ভগবান হিসেবে নিজেকে জাহির করেন, অর্থাৎ GOD, তা উল্টে যায় নামটা, গড না হয়ে গড হচ্ছে GOD গড, গড হচ্ছে ভগবান, সেটা উল্টে গিয়ে হবে DOG, তিনি কি হবেন? তাই বর্তমানে এরকম গুরুর অধীনে থেকে ভক্তি করা কখনো উচিত নয়। আচ্ছা, তাছাড়া আমরা দেখতে পাই যে সূর্যদেব বিবস্বান মনু ইক্ষাকুকে দিয়েছিলেন, তাই না? তাহলে এই জ্ঞান লাভ করার যোগ্যতা কি? কারা এই জ্ঞান উপলব্ধি করতে পারবেন? ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে, ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করতে গেলে তাকে ভক্ত হতে হবে, সখা। এবং ভগবদ্গীতাতে 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে, 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, 9ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, 18 অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে ভগবদ্গীতার জ্ঞান লাভ করার যোগ্যতা বর্ণনা করা হয়েছে। তাই আমরা যদি দেখতে পাই যে যদি ভগবদ্গীতার জ্ঞান লাভ করতে গেলে যদি ভক্ত হতে হয়, অর্থাৎ সূর্যদেব অবশ্যই তিনি ভগবানের ভক্ত ছিলেন। তাই আমাদের যে শুধু সূর্যদেব নয়, সূর্যদেব যে মনুকে জ্ঞান দিলেন, জরাধা মাধব অষ্টশিখ বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি জয়, কৃষ্ণদেব ভগবান কি জয়। মানব জাতির পিতা মনুকে যে জ্ঞান দিয়েছিলেন, তিনিও অবশ্যই ভক্ত ছিলেন। তাই আমাদের যে পূর্বজ, তারা কি ছিল? তারা ভক্ত ছিল। তাই আমাদের যদি পরিচয় জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ছিলাম, আমাদের পূর্বজ কারা ছিল। তারা অবশ্যই ভক্ত ছিল। বর্তমানকালের যে ছেলেমেয়েরা যদি ভক্তি করতে চায়, তাদের মা বাবার তাকে বাধা দেয়। ভক্তি কেন করবে? এখন অল্প বয়স, এখন এনজয় করবে, পরবর্তীকালে ভক্তি করবে। কিন্তু আমাদের যে পূর্বজ, তারা ভক্ত ছিল। তাই যদি আমাদের পিতার পরিচয় যদি দিতে চাই, আমাদের লজ্জিত হতে হবে, কারণ আমাদেরই পিতা ভক্ত ছিলেন। মনু, তিনি গীতার জ্ঞান পেয়েছিলেন। তাই আমাদেরও অবশ্য আদর্শ কর্তব্য হচ্ছে আমাদেরও পিতার পত্রকে অবলম্বন করা। অর্থাৎ মনু যেভাবে গীতার জ্ঞানকে অবলম্বন করেছেন, আদর্শকে গ্রহণ করেছেন, আমাদেরই এই গীতার জ্ঞানটাকে অবশ্যই গ্রহণ করতে হবে, তাই না? এরকম এই গীতার জ্ঞান 3 রকমভাবে সমাজের মুখে দেখা যায়। একটা কি না, দর্শনবিহীন ভক্তি, যেখানে কোনো দর্শন নেই, ফিলোসফি নেই, এটাকে বলা হয় ভাবুকতা। ঠিক একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। মনে করুন একজন মাতাজি তার ছেলেকে নিয়ে মন্দিরে আসছেন।
মন্দিরে আসার পথে ছোট ছেলেটি হঠাৎ করে রাস্তায় মন্দিরের কাছাকাছি এসে কোনো কারণে পায়খানা করে দিয়েছেন। তো তিনি মাতাজি ভাবছেন যে এখন এই পায়খানা করে যে খুব সমস্যা, মন্দির প্রাঙ্গণ মানে অপরিষ্কার হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। তাই মাতাজি কী করলেন, সামনে কিছু বালি ছিল, সে বালি নিয়ে সে পায়খানার উপর দিয়ে দিলেন। তারপর তিনি ভাবলেন যে বালিটা তো যদি দিয়ে দিই, ভক্তরা যখন মন্দিরে যাবেন তখন বালিটা পায়ে পায়ে করে চলে যাবে, সে একই পরিস্থিতি হবে। তখন তিনি কিছু ফুল নিয়ে এসে ওই বালির উপর দিয়ে দিলেন, যাতে ফুল দেখে কেউ পা না দেয়। কিছু ভাবুকতা ভক্ত আছে, তারা যখন মন্দিরে প্রবেশ করছেন তখন তিনি দেখছেন যে আরে এখানে কিছু ফুল দেওয়া আছে, তখন ভাবছেন এইখানেই ভগবান আছে। তখন তিনি ফুল সংগ্রহ করে ওই পায়খানার উপরে যে ফুল দেওয়া ছিল সেইখানে ফুল দিতে শুরু করেছেন। এরকম ভক্ত দেখা যায়, যেখানে কোনো দর্শন নেই, কোনো সিদ্ধান্ত নেই, কোনো তথ্য নেই, কিন্তু ভাবুকতা। এরকম ভক্তি সমাজের বুকে দেখা যায়। আবার এরকম ভক্তি দেখা যায় যে ভক্তিবিহীন দর্শন, কেবল ফিলোসফি দেখাচ্ছে, যার মধ্যে কোনো ভক্তির স্পর্শ নেই। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই, যখন চৈতন্য মহাপ্রভু পুরীতে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের কাছে তিনি বেদান্ত পাঠ শেখাচ্ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য আত্মারামস্য মনোশ্লোকের উপর তিনি 7 দিন ধরে ব্যাখ্যা করছেন। 7 দিন চৈতন্য মহাপ্রভু নীরব হয়ে বসে আছেন, কোনো প্রকার উত্তর দিচ্ছেন না, আর কোনো প্রকার তার নেই, বিকার নেই। 7 দিন পরে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে এই আমি যা তখন বর্ণনা করলাম তা বুঝতে পারছেন? চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ, আমি আপনার যে শ্লোকটা উচ্চারণ করছেন আপনি, সেই শ্লোকটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যে বিশ্লেষণ করছেন সেই বিশ্লেষণটা আমি বুঝতে পারিনি। কারণ সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে যে দর্শন শুনেছিলেন, সেই দর্শনটার মধ্যে কোনো ভক্তি ছিল না। এরকম ভক্ত আমরা সমাজের বুকে দেখতে পাবো, যেটাকে মায়াবাদী সিদ্ধান্ত বলে প্রচলিত, যেখানে কোনো ভক্তির স্পর্শ নেই, কেবল দর্শন আর দর্শন। কিন্তু ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে শিক্ষা দিয়েছেন, এই সিদ্ধান্তটা হচ্ছে দর্শন সহ ভক্তি। সেটা তিনি এখানে প্রমাণ করছেন। যখন গীতা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব বা পাঠ করব, তা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে এই গীতার মধ্যে দর্শনও রয়েছে, সঙ্গে দৃঢ় ভক্তিও তিনি এখানে দিয়েছেন। তো এই জ্ঞান আমাদের সমাজের মধ্যে হওয়া উচিত, হ্যাঁ কি না? হওয়া উচিত, কারণ মনু নিয়েছেন আমাদের পিতা। তো এখানে আমরা গীতার তাৎপর্য দেখতে পাই যে প্রভুপাদ উল্লেখ করেছেন যে এই গীতার জ্ঞান সূর্যদেব মনু ইক্ষ্বাকুকে দান করেছিলেন। ইক্ষ্বাকু কে ছিলেন? ইক্ষ্বাকু ছিলেন তখনকার শশাগর পৃথিবীর রাজা। রাজাকে কেন দিলেন? রাজা তো ক্ষত্রিয়, রাজাকে কেন দিলেন? তিনি তো কোনো ভক্ত অন্য কাউকে দিতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রিম প্রিচার। যেমন কান টানলে মাথা আসে, ঠিক তেমনিভাবে তিনি জানেন একজনকে ধরলে সারা এরিয়াটা কবজা করা যাবে। তিনি রাজাকে দিলেন কেন না, রাজা যদি চান আইন করে এই শিক্ষাটাকে তিনি সমাজের বুকে প্রতিষ্ঠা করতে পারেন। তাই প্রথমেই প্রভুপাদ এই তার মনোবিলাস তিনি তুলে ধরেছেন যে সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। কারণ না, জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, নিজের স্বরূপকে ফিরে পাওয়া, নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। আমি কে, কেন এসেছি, কেন আমি দুঃখ পাচ্ছি, সেইটার সম্বন্ধে জানাটা হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো এটা যদি জানতে হয় তাহলে জ্ঞান দরকার, যে জ্ঞানটা ভক্তিযুক্ত দর্শন। প্রভুপাদ যখন এই গীতার অনুবাদ লিখে তাৎপর্য লিখে প্রচার শুরু করেছিলেন, অনেকেই প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি কেন গীতা লিখছেন? অনেক তো সমাজে গীতা রয়েছে, কি ছিল কি না? আগে গীতা ছিল, কিন্তু সেই গীতা সমাজের বুকে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ সেখানে কিছু ত্রুটি ছিল। সেখানে এই ভণ্ড গুরুরা তাদের নিজেদের মতটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তারা প্রকৃত সিদ্ধান্তটাকে,
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মনোভাব নিয়ে শিক্ষা দিয়েছিলেন সেই মনোভাবটা সেখানে তিনি প্রকাশ করতে পারেনি। তাই জন্য ওই গীতা সমাজের বুকে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। আজ প্রভুপাদ যে গীতাটা দিয়ে গেছেন, এই গীতার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী আজকে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছে। সারা পৃথিবীর মানুষ যারা অবহেলিত, যারা তমগুণে দ্বারা আচ্ছন্ন হয়ে তারা কুকর্মের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিলেন, জীবনকে অধঃপতিত করেছিলেন, তারা আজকে হিপি থেকে হ্যাপিতে পরিণত হয়েছে, কি তাই না? সারা পৃথিবীর বুকে ইস্কন গীতা আছে। প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। কবে করেছেন? আদর্শ জিনিস প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগে না। সবাই একটা প্রবাদ জানে, ভালো জিনিসের কদর আছে। সমাজে যখন আমরা যাই, মূল্য দিয়ে ভালো জিনিসটা কিনি, বাজারে গিয়ে পয়সা দিয়ে ভালো জিনিসটা কিনি, আমরা কেউ পচা জিনিস কিনি না। কিনি কি? 60 বছর বয়সে সবাই বেড রেস্টে থাকেন, যারা সার্ভিস হোল্ডার তাদের অভিজ্ঞতা বা আমরা প্রচারে গেলে দেখতে পাই, রিটায়ারের পরে কেউ বাড়ি থেকে বেরাতে চায় না। তাদের কাছে আমি অনেকেই প্রশ্ন করেছি, আপনি এখন রিটায়ার হয়ে গেছেন, এখন আপনার ফ্রি সময়, এখন সমাজের জন্য কিছু করুন, এখন আপনার আদর্শ সময়। এতদিন ধরে আপনি অফিস, আপনার মার্কেট, বাড়ি, মানে 3 কোণেভাবে আপনি ঘুরে বেরিয়েছেন, আপনার বাড়ি, অফিস আর মার্কেট। এখন আপনার সারা পৃথিবীর পড়ে আছে, আপনার আদর্শ সমাজে প্রতিষ্ঠা করুন। আপনি যা এতদিন ধরে জ্ঞান নিয়েছেন, সে জ্ঞানটা সমাজের কাছে প্রতিষ্ঠা করুন, যা সমাজের মানুষ জানতে পারবে। তারা বলেন, সমাজের জন্য অনেক করে দিয়েছি, এখন আমার রেস্টের সময়, এখন পেনশন পাবো, ঘুমিয়ে দিন কাটাবো। কিন্তু শ্রীল প্রভুপাদ 60 নয় 70 বছর বয়সে তিনি বেরিয়েছেন। কি জন্য? তিনি এই গীতার আদর্শ সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য। 70 থেকে 80, 10 বছর 11 বছরে তিনি সারা পৃথিবী 14 বার ভ্রমণ করেছেন। সারা পৃথিবীর বুকে তিনি 108টা মন্দির স্থাপনা করেছেন এবং এই গীতার জ্ঞান তিনি প্রচার করে দিয়েছেন, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যে ভক্ত হয়েছি, শ্রীল প্রভুপাদ যদি না আসতেন তাহলে আমরা আজকে ভক্ত হতে পারতাম না। তাহলে আমরা যে কৃষ্ণ ভাবনামৃতের স্বাদ, ভগবত ভক্তির যে স্বাদ, তা আমরা পেতাম না। কি পেতাম? আমরা কোনোভাবে পেতে পারতাম না। তাই মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে আমাদের ভগবদ্গীতার জ্ঞান অবশ্যই প্রয়োজন। তাছাড়া জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজের স্বরূপে ফিরে আসা। নিজের স্বরূপটা কি? আমি হচ্ছে কৃষ্ণের দাস, আমি হচ্ছে কৃষ্ণের অংশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ হচ্ছেন প্রভু অর্থাৎ পূর্ণ অংশ, আমি হচ্ছি তার দাস অর্থাৎ অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জীবলোকে সমস্ত জীব হচ্ছে আমার অংশ। যেমন শরীরের এই অংশ হচ্ছে এই হাত, হাতটা শরীরের একটা অংশ। যদি আমি শরীর থেকে হাতটাকে আলাদা করে দিই, তাহলে এই হাতটার কোনো ভ্যালু থাকবে? কোনো ক্রিয়া করার ক্ষমতা থাকবে? কোনো ক্রিয়া করার ক্ষমতা থাকবে না। যদি এই হাতটা শরীরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এর বিশাল মাহাত্ম্য থাকবে। থাকবে? আমরা কি করছি? আমরা ভগবান থেকে দূরে সরতে চাই। সুখী হতে পারবো? একটা হাত যেভাবে শরীর থেকে আলাদা করলে তার যেমন পরিস্থিতি, ভগবানের কাছ থেকে যদি কোনো জীব দূরে সরে যায় তার একই পরিস্থিতি। তাই জড়জগতের মানুষ আপ্রাণ চেষ্টা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, যতই পরিশ্রম করে, যতই অর্থ রোজগার করুক না কেন, যেভাবেই খুশি হওয়ার চেষ্টা করুক না কেন, যদি তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করে জীবনযাপন করতে চায়, তার কোনোভাবে শান্তি পেতে পারে না। শান্তি পেতে পারে? কারণ এই হাতের কাজটা হচ্ছে শরীরকে হেল্প করা। হেল্প করা। এই চোখটা হচ্ছে শরীরের অংশ, চোখের কাজ হচ্ছে শরীরকে হেল্প করা দেখার কাজে। পাটা শরীরের অংশ, এর কাজ চলার জন্য শরীরকে হেল্প করা। তেমনি প্রত্যেকটা জীবের কাজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া, ভগবানকে খুশি করার জন্য চেষ্টা করা। এইটাই নিজের স্বরূপে ফিরে আসা। তো এটা করতে গেলে কি করে হবে? আপনি যদি ডাক্তার পড়তে চান, তাহলে আপনাকে মেডিকেল কলেজে যেতে হবে, নাহলে ডাক্তারি পড়তে পারবেন? অনেকে বলতে পারেন আমি বই পড়ে ডাক্তারি করে নেব, পারবেন? কেউ করেছে আজ পর্যন্ত? কেউ পারেনি। তাই আপনাকে যদি ডাক্তারি শিখতে গেলে
যদি মেডিকেল কলেজে গিয়ে শিক্ষা নিতে হয়, তাহলে যদি ভগবানের সঙ্গে সম্পর্ক করতে গেলে নিজেকে কখনো শিক্ষা জোড়া যায় না। তার জন্য যারা এই সম্পর্কিত জ্ঞানটা যারা জানেন অর্থাৎ ভক্ত, তাদের সঙ্গে যুক্ত হতে হবে। তারা কারা? তারা হচ্ছেন গুরু, সদ্গুরু। সমাজের বুকে অনেক সদ্গুরু রয়েছেন, ইস্কনে অনেক সদ্গুরু রয়েছেন, যারা গুরুদেব রয়েছেন তারাই সদ্গুরু। তাদের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদেরকে ভক্তি পথে অগ্রসর হওয়া উচিত। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে পুনঃসম্পর্ক তা স্থাপন করতে পারবো। কারণ কৃষ্ণ হচ্ছে পরম পিতা, আমরা হচ্ছে তার সন্তান। যেমন ছেলের সঙ্গে সন্তানের একটা সুসম্পর্ক থাকে, ভক্তি জীবন অনুসরণ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের একটা সম্পর্ক স্থাপিত হয়, যেটা হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু আমাদের পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি একটা ছন্ন ছাড়া কর্দমাক্ত জীবের মতো। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। দেবরাজ ইন্দ্র একবার অভিশপ্ত হয়ে শুকরজনী প্রাপ্ত হয়েছিলেন। তখন ইন্দ্রপদ খালি, ইন্দ্রপদে তখন রাজা নহুষকে অভিষিক্ত করা হয়। আর ইন্দ্র শুকরজনী প্রাপ্ত হয়ে তিনি এই ধরিত্রীতে এসে কর্দমাক্ত শরীর নিয়ে তিনি তার স্ত্রী সন্তানাদি নিয়ে জীবনযাপন করছেন। আর ওদিকে স্বর্গরাজ্যের সীমা প্রায় সমাপ্ত, নহুষের স্থায়িত্বকাল, ব্রহ্মার মঠ বিচলিত। কি হবে এখন? ইন্দ্রপদ খালি হয়ে যাবে। তখন ব্রহ্মা স্বয়ং এলেন, এসে দেখছেন ইন্দ্রের পরিস্থিতি। আর যেই ব্রহ্মা ইন্দ্রের কাছে আসছেন, তখন ইন্দ্র ব্রহ্মাকে তেড়ে নিয়ে যাচ্ছেন। ব্রহ্মা বললেন, জীবের স্বরূপের এই পরিস্থিতি। তিনি তখন তার কমণ্ডলে জল নিয়ে ইন্দ্রের উপরে ছিটিয়ে দিলেন, কিন্তু কোনো পরিবর্তন হলেন না। তখন তিনি কি করলেন? তার সন্তানাদিদেরকে মেরে ফেললেন। যখন সন্তানাদিদের মেরে ফেললেন, তখন শুকররূপী ইন্দ্র শোকার্ত হলেন। তখন ব্রহ্মার কৃপাতে তিনি তার পূর্ণ স্বরূপ, যা আগের স্বরূপ, সেই স্বরূপে তিনি ফিরে এলেন। যখন ফিরে এলেন, তখন ব্রহ্মা তাকে জ্ঞানদান করলেন এবং তিনি তাকে স্বর্গরাজ্যে ফিরিয়ে নিয়ে গেলেন। ঠিক আমরাও তেমনি এই জড়জগতে পতিত হয়ে, ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের স্বরূপ ইন্দ্রের মতো আমরা ভুলে গেছি যে আমার স্থায়িত্ব কোথায়, আমি কোথায় ছিলাম, কেন এখানে এসছি, কেন আমার এই পরিস্থিতি, তা আমরা বুঝতে পারছি না। ব্রহ্মার মতো সদ্গুরুর যখন আমরা সংস্পর্শে আসব, তখন আমরা আমাদের স্বরূপ বুঝতে পারব। তখন আমরা আমাদের জীবনের যে কোথায় ছিলাম, কেন এলাম, কিভাবে ফিরে যাব, তা আমরা জানতে পেরে আমরা সেই জায়গায় ফিরে যেতে পারব। তাই আমাদের উচিত সেই জায়গাতে ফিরে যাওয়ার জন্য সবাই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে ভগবত ভক্তি অনুশীলন করা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাই তার গীতে গেয়েছেন, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আর কতদিন কাটাবে জীব? জেগে ওঠো। কার নাম করে? চৈতন্য মহাপ্রভুর নাম বলে, গোরা চাঁদ বলে জেগে ওঠো। কেন? চৈতন্য মহাপ্রভু কে? যেই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, এই গীতার জ্ঞান কিভাবে জীবনে পালন করতে হয়, কিভাবে এই আদর্শকে গ্রহণ করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে, একজন ভক্তের রূপ নিয়ে তিনি এই জলজগতের এই মায়াপুর ধামে এসে, যেখানে আপনারা আজকে উপস্থিত এই গীতার জ্ঞান শ্রবণ করছেন, এই ধামের এই অন্তর্দ্বীপে এসে আবির্ভূত হয়ে তিনি এই গীতার জ্ঞান শিক্ষা দিয়েছেন, কিভাবে ভক্তি জীবন অনুসরণ করে জীবনকে সার্থক করতে হয়। ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যায় ভরে। সংসারে আমরা এসে অবিদ্যায় ভরে, জড়বিদ্যার জ্ঞানে আমরা গর্বিত হয়ে সব ভুলে গেছি। আমরা ভেবেছি যে জড়বিদ্যাটাই আমাকে মুক্তি দেবে। যত দিন যাচ্ছে এই জড়বিদ্যা আমরা যা শিখেছিলাম সব ভুলে গেছি, পূর্ব জীবনে যা শিখেছি সব ভুলে গেছি, একটা কিচ্ছু মনে নেই। কিন্তু ভগবান যে জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানটা কখনো নষ্ট হবে না, এই জ্ঞানটা অক্ষয়। তাই তার অনুবাদেই বলেছেন, এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ, কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। এই অব্যয়, এই জ্ঞানে কখনো ব্যয় হবে না, এই জ্ঞান কখনো নষ্ট হবে না। তার প্রমাণ আমরা দেখতে পাই ভরত মহারাজের ক্ষেত্রে। যখন তিনি হরিণদেহ প্রাপ্ত হলেন,
কিন্তু তিনি ভুলে যাননি পূর্ব জীবনে তিনি কি ছিলেন, তার স্বরূপ কি ছিল তিনি ভুলে যাননি। তাই এই ভগবত তত্ত্ব জ্ঞান যে অব্যয় তা আমাদের গ্রহণ করতে হবে। জয় শ্রী রাধা মাধব অষ্টশিখ বৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, নরসিংহদেব ভগবান কি, পঞ্চতত্ত্ব কি। তাই আমাদের এই জ্ঞানটা অবশ্যই গ্রহণ করতে হবে। তাই আচার্যরা শিক্ষা দিয়েছেন যে আমাদের এইভাবে দিন অতিক্রান্ত করা উচিত নয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তিনি আক্ষেপ প্রকাশ করছেন যে গোরা পুহু না ভজিয়া মইনু, আমি চৈতন্য মহাপ্রভু ভগবানের ভজন না করে আমার জীবনটা এরকম হয়ে গেছেন। তিনি অন্তিমের দিকে তিনি আক্ষেপ করে বলছেন, কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, হে মন তুমি কি জন্য বেঁচে আছো, তোমার কি চাহিদা, তোমাকে এমন কোনো জিনিস নেই যে তোমাকে পূর্ণ করিনি, তুমি যা চেয়েছো আমি তাই দিচ্ছি কি না। চোখ চাইছে আমি ওটা দেখতে, আমি দেখছি। মন চাইছে চলো ওইখানে গিয়ে ঘুরে আসি, আমরা যাচ্ছি। পা বলছে চলো একটু এখন জব টপ করার দরকার নেই, এখন অনেক কিছু করে ফেলেছি, এখন সাইডের দিকে ঘুরে আসি। এভাবে অনেক সময় আমরা অতিক্রান্ত করেছি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন আমরা করলাম না। মন তুমি কি সুখের জন্য আর তুমি থাকতে চাইছো। তাই আমাদের উচিত যে জড়জগতের এরকম বন্ধনে না থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে যাতে আমরা দিনকে অতিবাহিত করে আমাদের জীবনকে যাতে অগ্রসর করতে পারি, সেই পথে আমাদের অগ্রসর হওয়া কি হওয়া উচিত, হ্যাঁ কি না। এরকম ভগবদ্গীতার জ্ঞান প্রত্যেকটি মানুষের প্রয়োজন। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা হাত তুলুন তো, কাদের বাড়িতে গীতা আছে? আচ্ছা, আপনারা হাত নামান। আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে হাত তুলুন কাদের বাড়িতে গীতা নেই। আপনার বাড়িতে গীতা নেই, আর কার বাড়িতে নেই? আর বাকি সবার বাড়িতে রয়েছে, ভালো। তো আপনার গীতা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? আজকে নিয়ে যাবেন? অবশ্যই গীতা নেবেন এখানে। তাই ভগবদ্গীতা অবশ্যই প্রয়োজন। শুধু তাই নয়, মনুষ্য জীবনের কৃষ্ণ ভক্তি অনুসরণ করার জন্য আমাদের প্রথম থেকেই ভক্তি করা উচিত। এই যে নরসিংহদেব ভগবান দেখতে পাচ্ছেন, এর পাশেই রয়েছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন, কৌমারও যতরৎ প্রাজ্ঞে, মানে কৌমার অর্থাৎ 5 বৎসর বয়স থেকেই হরিভজন করা উচিত, কৃষ্ণ ভক্তি অনুসরণ করা উচিত। আমাদের বয়স কত হয়েছে? হরিভজন করছি? সবাই করছি না। আমাদের উচিত হরিভজন করা। ধ্রুব মহারাজ যখন তার পিতার কোলে বসতে গিয়েছিলেন, বিমাতা তাকে সেখান থেকে বঞ্চিত করলেন যে তুমি তোমার পিতার কোলে বসতে পারবে না। তখন তিনি কান্না করতে করতে তার মায়ের কাছে গেলেন, গিয়ে বলছেন, মা দেখো আমি পিতার কোলে বসতে চাইলাম, বিমাতা আমাকে বঞ্চিত করলো। তার মা একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন যে বাবা, তুমি কারোর অনিষ্ট করার চেষ্টা করো না। তুমি যদি কারোর অনিষ্ট করার চেষ্টা করো, তোমার প্রথমেই অনিষ্ট হবে, তার অনিষ্ট হওয়ার পূর্বেই তোমার অনিষ্ট হবে। তাই তুমি যদি চাও তোমার মঙ্গল, তাহলে তুমি যাও কি ভগবানের আরাধনা করো। ধ্রুব মহারাজ মায়ের আশীর্বাদ নিয়ে তিনি জঙ্গলে গিয়েছিলেন। আপনারা জানেন 6 মাসের মধ্যে তিনি ভগবানকে লাভ করেছেন। তাই প্রত্যেকটা পিতামাতার কর্তব্য তাদের সন্তানদেরকেও এই কৃষ্ণ ভক্তি অনুশীলনের পথে সহযোগিতা করা, তাদের ছেলেমেয়েদেরকে প্রথম থেকেই এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান দান করা, তারা যাতে তাদের প্রকৃত স্বরূপে ফিরে আসতে পারে, তারা যাতে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শান্তি বজায় করতে পারে। কারণ জড়জগতে আমরা যতই জ্ঞান নিক না কেন, কোনোভাবে আমরা শান্তি পেতে পারবো না। যতই টাকা রোজগার করি, যত বড় আমরা অট্টালিকা বানাই, যত ব্যাংক ব্যালেন্স করি, লাইনের পর লাইন করে যদি আমরা গাড়ি কিনে রাখি, যদি শশাকরা পৃথিবীর মালিক হয়ে যাই, কোনোভাবে আমরা শান্তি পেতে পারবো না। আর প্রত্যেকটা রাজার উচিত এই জ্ঞানকে সমাজের বুকে প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমানে সমাজের চাল অন্যরকম, সমাজে এরকম শিক্ষা দেখা যায় না।
কিন্তু পূর্বজ আমরা ইতিহাস দেখলে দেখতে পাই পূর্ব যত আমাদের রাজা ছিলেন সবাই ধার্মিক পরায়ণ ছিলেন এবং তার রাজ্য শাসন করার সময় তাদের পাশে একজনকে আদর্শ ব্রাহ্মণকে রাখতেন। সে ব্রাহ্মণের নির্দেশ অনুসারে তিনি রাজ্য পরিচালনা করতেন। তাই তৎকালীন সময়ে রাজা সুখী থাকতেন এবং সমস্ত প্রজারাও সুখী থাকতেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা প্রজার হিত সাধন করা রাজার কর্তব্য। প্রত্যেকটা প্রজার যদি হিত সাধন না করতে পারে তাহলে তাহলে প্রত্যেকটা প্রজার যা দোষ তার 1/6 রাজাকে গ্রহণ করতে হয়। শুধু রাজা নয়, যারা তার দায়িত্বে রয়েছেন। শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ঋষভদেব তার সন্তানদেরকে গুরুর ন সাক্ষাৎ সজনীন সাক্ষাৎ একটা শ্লোকে তিনি উপদেশ দিচ্ছেন যে সেই গুরু নয় যিনি তার শিষ্যকে সঠিক পথে অগ্রসর করার জন্য জ্ঞান দিতে পারে না। সেই মাতা নন যিনি তার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর করতে পারে না। সেই পিতা নন যিনি তার পুত্রদেরকে সঠিক শিক্ষা দিতে পারেন। আমরা দেখতে পাই মাতাদের ক্ষেত্রে যখন ধ্রুব মহারাজ গিয়েছিলেন মা হেল্প করেছিলেন। তাছাড়া ত্রেতা যুগে যখন রামচন্দ্র যখন বনবাসে গিয়েছেন তখন লক্ষ্মণের মা বলছেন যে লক্ষ্মণ তুমি যাও ভগবান রামচন্দ্রের সেবা করো। এরা হচ্ছে আদর্শ মাতা। তো প্রত্যেক মাতাকেই প্রত্যেক পিতাকে আদর্শ হওয়া উচিত। আর বর্তমানে রাজাদেরকেও এই শিক্ষা সমাজের বুকে প্রচলিত করা উচিত, কিন্তু নেই। আমরা এর আগেও দেখতে পাই যে আমাদের বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীরের পরম্পরাক্রমে গোপাল নামে একজন রাজা ছিলেন, যিনি সমস্ত প্রজাদের আদেশ দিয়েছিলেন যে সবাইকে হরির নাম করতে হবে, কিন্তু বর্তমানে তার নেই। কিন্তু প্রত্যেকের উচিত এই কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত ভক্তি জ্ঞান, ভগবান যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানকে সবার মধ্যে যাতে আসে। তাই ইস্কন আপ্রাণ চেষ্টা করে দ্বারে দ্বারে গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত অযাচিতভাবে দান করছেন। আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়ার জন্য নামহট্ট রয়েছেন, গ্রুপ করে শিক্ষা দেওয়ার জন্য ভক্তিবৃক্ষ রয়েছেন, স্কুল কলেজের ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল পিচিং রয়েছেন। তাছাড়া সংকীর্তন ভক্তরা রয়েছেন যারা স্কুলে স্কুলে গিয়ে দোকানে দোকানে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে তারা অনুরোধ বিনয় করে তারা বলছেন যে আপনারা এই জ্ঞানটা গ্রহণ করুন, এই জ্ঞানটা গ্রহণ করুন। তাই আমাদের চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, প্রভুপাদের যে আদর্শ তা আমরা গ্রহণ করে যাতে জীবনকে আমরা সাকসেস করতে পারি, জীবনকে অতিবাহিত করতে পারি, সেভাবে অগ্রসর হওয়া উচিত। তাই এই জ্ঞানটা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার ইতিহাস তুলে তিনি আজকের শ্লোকে তিনি এর মাহাত্ম্য তুলে ধরেছেন যে জ্ঞানটা আমি আপনাদের দিচ্ছি এই জ্ঞানটা কি তুমি দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কোনো প্রশ্ন থাকে এই প্রসঙ্গে বলতে পারেন। কোনো প্রশ্ন নেই? তাই আপনাদের কাছে অনুরোধ করব, যাদের বাড়িতে গীতা নেই আমাদের সামনে বুক টেবিল রয়েছেন, আপনারা অবশ্যই সেখান থেকে গীতা সংগ্রহ করবেন এবং গীতার জ্ঞান গ্রহণ করে জীবনকে সার্থক করবেন। আর আজকের দিনের মতো ভগবানের দরজা বন্ধ হয়ে যাবে, আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে। আজকের দিনের জন্য ভগবানের কাছে মন খুলে নিজের মনের কথা ভগবানকে জানান, আপনার সমস্যার কথা ভগবানকে জানান, কিভাবে ভক্তি করবেন তা ভগবানের কাছে আজকে সংকল্পবদ্ধ হন যে আমি জীবনে এইভাবে দিনকে অতিবাহিত করতে চাই। হে প্রভু, আপনার সঙ্গে আমি এইভাবে সম্পর্কিত হতে চাই, আপনি আমাকে কৃপা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবদ্গীতা যথাযথ কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Everybody. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. A little more loudly. Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare
Please more loudly. Krishna, Krishna.